আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে বসে যে যেখানে যে অবস্থায় থেকে আজকের টিউটোরিয়ালটি দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং সবার আগে একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তারপর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী টিউটোরিয়ালটি আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি বিষয়ের, এবং আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। আমরা সেন্টেন্সের মধ্যে আজকে সেন্টেন্সের বিষয় নিয়ে আলোচনা করব। কি কি আলোচনা করব সেটা আস্তে আস্তে দেখতে পাবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে সেন্টেন্স, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীবৃন্দরা কেমন কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের সেন্টেন্স নিয়ে আলোচনা, এবং আমরা সেন্টেন্সের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য যেটা করেছি সেটা হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অনেকগুলো টিউটোরিয়াল আছে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে। যদি তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছে হয় তাহলে তোমরা অবশ্যই আমার ইংলিশ ক্লাসরুম যে প্লে লিস্টে আছে সেটি অবশ্যই প্রথম থেকে দেখে আসতে পারো। এটা তোমাদের জন্য অনেক ভালো হবে এবং তোমরা এনজয় করবে ক্লাসগুলো। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমি আলোচনা করব সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। এখন এই যে বাক্য, সেই বাক্য কিভাবে গঠিত হয় সেটা আমাদের একটা জরুরি বিষয়। কতগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে এবং পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা বলতে পারি সেন্টেন্স। এবং সেন্টেন্স মানে বাক্য। তুমি যদি এলোমেলো ভাবে কতগুলো ওয়ার্ডকে দিয়ে দাও তাহলে কিন্তু আমাদের এই বাক্যটা হলো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এলোমেলো ভাবে না বসিয়ে সেন্টেন্সের যে রুলস আছে সেই রুলস অনুসারে আমরা আমাদের সেন্টেন্সের যে রুল আছে সেই রুল অনুসারে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব। যদি আমরা মনের ভাব সম্পূর্ণরূপে ঠিকভাবে করতে পারি, যথাযথভাবে করতে পারি, তাহলেই এটি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে, নচেত সেন্টেন্স হবে না। যেমন আমি তোমাদেরকে যদি দেখাই এখানে, দেখো আমি তোমাদেরকে লক্ষ্য করতে বলি। লক্ষ্য করো, এখানে একটা সেন্টেন্স আসছে। এটা একটা সেন্টেন্স নয়, জাস্ট কতগুলো ওয়ার্ডের একটা সমষ্টি মাত্র। এটা কি একটা সেন্টেন্স হয়েছে? এখানে পূর্ণাঙ্গ মনোভাব কি প্রকাশ করেছে? তোমরা অবশ্যই বলবে যে এটা পূর্ণাঙ্গ মনোভাব প্রকাশ করেছে, ঠিক আছে, কিন্তু এটা কি আমাদের রুলস কে ফলো করা নেই। অর্থাৎ আমরা এই যে পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা এবং একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে কতগুলো ওয়ার্ডকে বসানো, এটা করেনি। তাহলে কি এটা সেন্টেন্স হয়েছে? এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়নি। যেমন ইট রাইস আই। ইট রাইস আই মানে ইট মানে খাওয়া, রাইস মানে ভাত, আই। তাহলে কি ভাত আমি, কি খাওয়া ভাত আমি, এটা কি হলো? এটা হলো না। মানে আমরা কি খাওয়া ভাত আমি, এটা ঠিক হলো না। তারপর কি ইট আই রাইস মানে খাওয়া আমি ভাত, এটা কি হলো? এটাও হলো না। তাহলে যে সেন্টেন্সটি চলে এসেছে, যেটাকে আমরা সেন্টেন্স হিসেবে চিহ্নিত করতে পেরেছি, সেটা হচ্ছে আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সেন্টেন্সের একটা বিষয়। তাহলে সেন্টেন্স কি চলে আসলো? সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্স কিভাবে চলে আসলো? সেন্টেন্স হচ্ছে কতগুলো নিয়ম মেনেছে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। এটা হচ্ছে আমাদের বিষয়। তো ওকে, আমি আরেকটু তোমাদের জন্য কথা বলি কাছাকাছি। হ্যাঁ, ওকে, স্ক্রিনটাকে একটু ইচ্ছে করে বড় করে দিলাম। তো যাই হোক, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে কি বলে? তাকে বলে সেন্টেন্স, বা বাংলায় বলে বাক্য। সেন্টেন্সের কতগুলো পার্টস রয়েছে? সেন্টেন্সের কয়টি পার্টস রয়েছে? সেন্টেন্সের দুটি পার্ট রয়েছে। সেন্টেন্সের দুটি পার্টের মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট।
সেন্টেন্সের দুটি অংশের মধ্যে কোনটি কোনটি? একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি? যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ আমার সম্পর্কে কিছু বলা হলো, তোমার সম্পর্কে কিছু বলা হলো, তোমার বন্ধু সম্পর্কে কিছু বলা হলো, ঠিক আছে? সাবজেক্ট সম্পর্কে যা বলছি তাকে কি বলছি? তাকে প্রেডিকেট বলছি। অর্থাৎ কোনো কিছু, কোনো একটা লোক, কোনো একটা ব্যক্তি সম্পর্কে, যার সম্পর্কে কিছু বললাম তাকে বলা হলো সাবজেক্ট। এখানে কে? যেমন এখানে আমি বলেছি, যেমন সাবজেক্ট, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। তাহলে গাজী সাকিব ইজ এ স্টুডেন্ট। এখানে ইজ এ স্টুডেন্ট মানে একটা ছাত্র। কে এটা? এটা হচ্ছে গাজী সাকিব, এটা হচ্ছে একটা ব্যক্তি, একটা স্টুডেন্ট, একটা পার্সন। অর্থাৎ কোন একটা ব্যক্তি সম্পর্কে যখন কিছু বলা হলো তখন তাকে সে কি? সাবজেক্ট। রহমান ইজ এ গুড প্লেয়ার। রহমান সম্পর্কে এখানে বলা হলো, রহমান সম্পর্কে বলা হলো, কি বলা হলো? রহমান একটা ভালো খেলোয়াড়। কার সম্পর্কে বলেছে? রহমান সম্পর্কে বলেছে। হি ইজ অ্যান আর্টিস্ট। হি ইজ অ্যান আর্টিস্ট। এখানে এই যে আর্টিস্ট অর্থাৎ একটা চিত্রশিল্পী, কে চিত্রশিল্পী? হি ইজ অ্যান আর্টিস্ট। এখানে এই এখানে সাবজেক্টটা হচ্ছে, এখানে এটা হচ্ছে আমাদের গাজী সাকিব, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে রহমান, এটা সাবজেক্ট। এখানে হি, এটাও সাবজেক্ট। তাহলে আমাদের এটা কিন্তু একটা ধারণা এসে গেছে। প্রেডিকেট, এতক্ষণ বলেছি যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে প্রেডিকেট। এখন প্রেডিকেটটা কি? সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, লেখা হয় বা মনের ভাব প্রকাশ করা হয়। যেমন এই যে এখানে এটা কি বলেছিলাম? এটা ছিল সাবজেক্ট। তাহলে এটা কি? ইজ এ স্টুডেন্ট। ইজ এ স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের কি? প্রেডিকেট। কারণ কি? গাজী সাকিব সম্পর্কে বলেছে যে সে ছাত্র। তারপর কি? ইজ এ গুড গুড প্লেয়ার। ইজ এ গুড প্লেয়ার, গুড প্লেয়ার। এখানে এটা যে আছে এটা হচ্ছে বি, না এটা হচ্ছে কি? আমাদের বোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। রহমান ইজ এ গুড প্লেয়ার মানে কি? গুড প্লেয়ার। এটা কার সম্পর্কে বলেছে? রহমান সম্পর্কে বলেছে। তাহলে এখানে আমি বলছি, লিখেছি, এটার সম্পর্কে, রহমান সম্পর্কে মনের ভাব প্রকাশ করেছি, গাজী সাকিব সম্পর্কে মনের ভাব প্রকাশ করেছি। এখানে ইজ এন আর্টিস্ট, এটা হচ্ছে হি সম্পর্কে মনের ভাব প্রকাশ করেছি। তাহলে আমরা যখন এটাকে বোল্ড করে দিলাম তাহলে দেখাচ্ছে যে প্রেডিকেটটা কাকে বলে, সাবজেক্টটা কাকে বলে। এখন হচ্ছে আমরা শিখব ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সের মধ্যে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে যদি বলি ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ, অর্থাৎ বাক্যের প্রকারভেদ, অর্থাৎ বাক্য কত প্রকার ও কি কি। তাহলে চলো আমরা এটা শিখে নিই। সেন্টেন্সকে অর্থগত দিক থেকে 5 ভাগে এবং গঠনগত দিক থেকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বলেছি? বলেছি অর্থগত দিক থেকে 5 ভাগে এবং গঠনগত দিক থেকে 3 ভাগে ভাগ করা যায়। অর্থগত দিক দিয়ে 5 ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা আলোচনা করব আজকে আলোচনায়, এবং আগামী টিউটোরিয়ালে, আগামী ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গঠনগত দিক থেকে 3 প্রকার যে আছে সেটা। ওকে, তাহলে চলো শুরু করি। assertive সেন্টেন্স। assertive সেন্টেন্স, assertive সেন্টেন্স কাকে বলে? assertive সেন্টেন্স এটাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য বা এটাকে বলা হয় বর্ণনামূলক বাক্য। অর্থাৎ এর বাংলা অর্থটি দিয়ে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় বা কোনো কিছু সম্পর্কে বিবৃতি দেওয়া হয় সেই সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। বিবৃতি দেওয়া, বর্ণনা দেওয়া, কথা বলা কোনো সম্পর্কে, কোনো একটা বিষয় সম্পর্কে। এটাকে চেনার উপায় হচ্ছে এটা শুরু হবে এবং এটা শেষ হবে ফুল স্টপ দিয়ে। ঠিক আছে? কোন একটা সেন্টেন্স শুরু হবে এবং এটা শেষ হবে ফুল স্টপ দিয়ে।
এটা যে কোনো প্রশ্নের উত্তর হতে পারে। ওকে, এটা যে কোনো একটি প্রশ্নের উত্তর হতে পারে। যেমন দ্য বয় স্পিক্স, ছেলেটি বলে। এই যে এখানে শেষ হয়ে গেছে। ছেলেটি কি করে তার কাজ সম্পর্কে বলেছে। দি বয় স্পিক্স। ওকে, দে আর প্লেইং ফুটবল। তারা কি করে? ফুটবল খেলে। তাদের সম্পর্কে প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছে। আমি বলেছি যে এটা কোনো কিছু বর্ণনা করেছে বা বিবৃতি দিয়েছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয় বা সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে একটা বর্ণনা। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, মানে চারদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা কি একটা বর্ণনা। তারপর কি? ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, এটা একটি বর্ণনা। অর্থাৎ আমরা কোন একটা বর্ণনা করি। যেমন আমরা যদি তোমাকে যদি বলা হয় যে একটা প্যারাগ্রাফ লিখো, তুমি যেটা করো সেটা হচ্ছে কতগুলো বর্ণনামূলক কতগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে তুমি একসাথে করো এবং কোনো একটা বিষয় সম্পর্কে তুমি বর্ণনা দাও। তোমাকে যদি বলা হয় যে কম্পোজিশন লেখো কোনো একটা বিষয় সম্পর্কে, তখন তুমি কি করো? কতগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে একটার পর একটা সুন্দরভাবে বসিয়ে যাও। এটা হচ্ছে একটি সিস্টেম। তাহলে কি আমি আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। পরবর্তী যে সেন্টেন্সটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয়, সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন। ক্লিয়ার? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে বলে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয় তাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা একটা প্রশ্ন। যখন তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ তখন এটা অ্যাসার্টিভ, যখন তুমি প্রশ্ন করছো তখন এটা ইন্টারোগেটিভ। হু ইজ প্লেইং, কে খেলে। হ্যাভ ইউ এনি কোশ্চেনস, তোমার কি কোনো প্রশ্ন আছে, এটা একটা কোশ্চেনস। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা একটা কোশ্চেনস। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, এটা হচ্ছে একটা কোশ্চেনস। ওকে, নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব প্রকাশ করা হয় সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ করবে, কোনো উপদেশ করবে, কোনো অনুরোধ করবে, নিষেধ করবে বা প্রস্তাব প্রকাশ করবে, সেটা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝবো যে আদেশ সূচক বাক্য বা উপদেশ সূচক বাক্য বলবো বা অনুরোধ সূচক বাক্য বলবো। যেমন ডু নট গো দেয়ার, সেখানে যেও না। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। ডু নট ডু দ্য ওয়ার্ক, এই কাজটি করো না। জাস্ট গিভ মি মিনিট প্লিজ, আমাকে একটা মিনিট সময় দিন, দয়া করে আমাকে একটা মিনিট সময় দিন। এই অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে আশীর্বাদ সূচক, আকাঙ্ক্ষা সূচক বা প্রার্থনা সূচক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো আশীর্বাদ করা হয়, আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় বা প্রার্থনা করা হয় সেই সেন্টেন্সকে কি বলবো? সেই সেন্টেন্সকে বলবো অপটেটিভ সেন্টেন্স। তারপর যেমন মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। লেট দেয়ার বি পিস ইন দ্য আর্থ,
আল্লাহ পৃথিবী কি হোক, এটা পৃথিবী শান্তিময় হোক। উইশ ইউ গুড লাক, তোমার শুভ কামনা করছি। আওয়ার কান্ট্রি মে লিভ লং, আমাদের দেশ দীর্ঘজীবী হোক। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তারপর আসছি ওকে, আমি তো এটা বলিনি। উইশ ইউ গুড লাক মানে হচ্ছে তোমার শুভকামনা করছি। আওয়ার কান্ট্রি মে লিভ লং, আমাদের দেশ দীর্ঘজীবী হোক। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। ওকে, আমরা অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা পেলাম। নেক্সটে আমি আসছি এক্সক্লামেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা দুঃখ, আনন্দ, বিস্ময়, আবেগ প্রকাশ করা হয় সেই সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। আবার খেয়াল করো, এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময় সূচক বাক্য। এটাকে আমরা আনন্দ সূচক বাক্য বলতে পারি, এটা আবেগ সূচক বাক্য বলতে পারি, কারণ হচ্ছে এটা আবেগ সূচনা করে কিংবা দুঃখ প্রকাশ করে, এটা দিয়ে আনন্দ প্রকাশ করে, বিস্ময় প্রকাশ করে, আবেগ প্রকাশ করে। যে সেন্টেন্স দ্বারা দুঃখ, আনন্দ, বিস্ময়, আবেগ প্রকাশ করা হয় সেই সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন অ্যালাস আই এম আনডান, হে আমি নিঃস্ব হয়ে গেলাম। অ্যালাস হি ইজ নো মোর, হায় তিনি আর বেঁচে নেই। হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হা হা আমরা জিতে গেছি, আমাদের ম্যাচ জিতে গেছি। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কত সুন্দর। হোয়াট এ বিউটিফুল ইউ আর, সরি হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট এ ফুল ইউ আর, অর্থাৎ তুমি কত বোকা। এগুলো কি প্রকাশ করেছে? এগুলো প্রকাশ করেছে দুঃখ, আর এগুলো প্রকাশ করেছে কিছুটা, একটা সেন্টেন্স প্রকাশ করেছে আনন্দ, কিছুটা প্রকাশ করেছে বিস্ময় কিংবা আবেগ প্রকাশিত হয়েছে, মনের ভেতরের আবেগ প্রকাশিত হয়েছে। তাহলে আজকে আমরা আলোচনা করেছি, আমি আজকে তোমাদের সাথে আলোচনা করেছি সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি। এবং সেন্টেন্সের মধ্যে আমরা আলোচনা করেছি আহ অর্থগত দিক থেকে যে সেন্টেন্স 5 প্রকার সে সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবার আগে। তোমাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।